খর্দার দিকে নজর রাখা যাক। খর্দায় নাবালককে অপহরণ, খর্দায় নাবালক অপহরণ, দুই মহিলার সিসি ক্যামেরার ফুটেজ নিউজ 18 বাংলার হাতে। দেখুন, সেই দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরার ফুটেজ, দুজন মহিলা নাবালককে অপহরণ। এই মুহূর্তে খর্দার ছবি দেখতে পাচ্ছেন, খর্দায় নাবালককে অপহরণ দুই মহিলার। সিসি ক্যামেরার ফুটেজ নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন দেখতে পাচ্ছেন। রহরা থানায় ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে পরিবার। দুই মহিলার সঙ্গে হেঁটে যাওয়ার ছবি সিসি ক্যামেরা বন্দী। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি সুবীর। সুবীর, কি হয়েছিল, কোথায় অপহরণ করে নিয়ে গেল এই দুই মহিলা, কারা, কিছু জানা যাচ্ছে? সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই যে দুই মহিলা, তাদেরকে কিন্তু তার পরিবারের লোকজন তারা কিন্তু চেনেন না। এবং গতকাল সন্ধ্যেবেলা ঠিক যখন 7টা বাজে, তখন এই যে তার মা অর্থাৎ পুনম দেবী, তিনি কিন্তু ফুচকার ব্যবসা করেন এবং যখন তিনি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান, তারপরে কিন্তু এই যে ছেলে অর্থাৎ অভয় কুমার দাস, সে কিন্তু সেখানে কিন্তু বাড়ির বাইরে খেলছিল। সেই সময় ঠিক 7টা নাগাদ দুজন মহিলা সেখানে আসে এবং প্রথমে তার সাথে কথা বলে এবং বলার পরে কিন্তু কথা বলার অছিলায় তাকে কিন্তু সেখান থেকে নিয়ে তারা চলে যায়। এবং সেই পর তারপরে কিন্তু তার যে মেয়ে অর্থাৎ সেই ফুচকার দোকান থেকে যখন তার মেয়ে বাড়িতে আসেন, এসে দেখেন তার ভাই কিন্তু বাড়িতে নেই। তারপরে তার মাকে গিয়ে কিন্তু বলেন যে ভাইকে পাওয়া যাচ্ছে না। তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজখবর করা হয়। তারপরে যখন কোনো খোঁজ না পাওয়া যায়, তারপরে রহরা থানায় গিয়ে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং তারপরে রহরা থানা পুলিশ তদন্তে নামে এবং সেই এলাকার যে সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি দেখা যাচ্ছে দুজন মহিলা সেই ছেলেটাই কিন্তু কথা বলার অছিলায় তাকে কিন্তু খেলতে খেলতে দেখা যাচ্ছে যে ছেলেটি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে এবং পেছন দিকে যে দুজন মহিলা তারা কিন্তু তার পেছন পেছন যাচ্ছে। এবং একটা সময় গিয়ে যে সিসিটিভি ফুটেজ, সেখানে দেখা যাচ্ছে যে তারপরে কিন্তু তাদেরকে আর দেখা যাচ্ছে না। এবং সেই জায়গা থেকে রহরা থানা পুলিশ যেটা মনে করছে যে এই যে দুই মহিলা তারা কিন্তু বাইরে থেকে এসেছিল এবং পরিবারের সাথে কোনো রকম কোনো এদের কোনো যোগসাজশ আছে কিনা সেটা কিন্তু পরিবারের লোককে পাওয়া গেছে। সুবীর, এখনো পর্যন্ত না, দেখো এতক্ষণ পর্যন্ত কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই নাবালক 10 বছরের নাবালক যে রয়েছেন তার কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় কিন্তু রহরা থানা পুলিশ তার ছবি দিয়ে কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু এই যে নাবালক তার কিন্তু কোনো খোঁজ দিতে পারেনি রহরা থানার পুলিশ এবং যথেষ্ট উৎকণ্ঠায় রয়েছে পরিবারের লোকজন সহ এলাকার মানুষজন। বেশ, ছেলে সেই 7:30 থেকে গায়েব আছে। ছেলেটা, ছেলের নাম কি? মানে গলু গলু করে বলে, কিন্তু নাম আছে অভয় দাস। কি হয়েছিল ব্যাপারটা? কি হয়েছিল মানে আমাদের ফুচকার ব্যবসা আছে, আমি দোকান আমাকে পৌঁছে দিল, দুই ভাই বোন, আমার দুটো ছেলে মেয়ে আছে, এটা আমার রোজের কাজ। আমি ওকে দেখেছি 6:30, ওখানে খেলছিল, আমি দোকান নিয়ে চলে গেলাম, ওইখানে খেলছি। পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ, পুলিশ কি বললো? বললো সিসিগুলো ক্যামেরাগুলো সব চেক করেছে, দুটো মহিলা আছে। আমার ছেলেকে কি বলেছে, আমার ছেলেটা আগে আগে হয়ে গেছে, দুটো মহিলা পিছনে আছে। তারপরে আগে গিয়ে ক্যামেরা চেক করছি, কিছু দেখা যাচ্ছে না।